চলে আসবে। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে এই 10টার কাছাকাছি। ও বেরিয়ে গেল অফিসে, আর আজকে আমি উঠে পড়েছি 7:30টার আগেই উঠেছি। তো উঠেই সব থেকে আগে আমার বড় কাজ যেটা ছিল আর কি, এই যে বালিশের ওয়ার, তারপরে বিছানার চাদর, কম্বলের ওয়ার, এগুলো কাচাকুচি করা। পাম্পের জল পড়ছে, দাঁড়াও বন্ধ করে দিয়ে আসি পাম্পটাকে আগে। তো তো সব ওইগুলো কাচাকুচি হয়ে গেছে। আর কাচাকুচির থেকেও আমার বড় চিন্তা ছিল যে কোথায় মেলে দেব, কারণ মা থাকলে মা এদিক ওদিক করে ঠিক মেলে দেয়। আর যেহেতু বাড়িতে জেঠিমাও নেই, সেরকম কাচাকুচি করার কেউ নেই আমাদের বাড়িতে, না মেলার জায়গাটা খুবই কম। তো যাই হোক, আমি ফাঁকা জায়গা পেয়েছি, সকালবেলা 8টার মধ্যে সব কেচে কুচে একদম মেলে দিয়েছি। এটাই আমার সব থেকে বড় চিন্তার কাজ ছিল। তো বেরিয়ে গেল, বাবা বাজার করে নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে। মাছটা এখন ধোবো, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। তারপরে দেখো আমার বিছানার কি অবস্থা হয়। দেখো বিছানাটার কি অবস্থা, বিছানার চাদর পাতবো, তারপর এদিকে পর্দা কেচে দিয়েছিলাম, পর্দা লাগাবো। আমার প্রচুর কাজ। আর স্নানও হয়ে গেছে, এখনো দেখো চুল আঁচড়ানোর সময়ও নেই। তো এখন আগে কাজকর্মগুলো সেরে নিই, আবার ও খেতে চলে আসবে 1:30-2টোর মধ্যে, রান্নাটাও সারতে হবে। তো চলো, ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বাবা আজকে নিয়ে এসেছে কাতলা মাছ। কাতলা মাছ না রুই মাছ জানি না, মনে হচ্ছে কাতলা মাছ। তো মাছটাকে এখন আগে ধুয়ে নিই। মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি। মাছের ঝোলের আলুটা কেটে রেডি করে রাখবো, ভাতটা ফুটে উঠলে মাছটা ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর তরকারিটা বসিয়ে দেবো। একটা ঘুড়ি আটকে গেছে, আমি সেটাই ভাবছি যে আটকে গেছে না ঘুড়িটা উঠছে। না, উঠছে। তো যাই হোক, রান্নাটা হয়ে গেলে, রান্নাটাও একটা বড় কাজ, রান্নাটা হয়ে গেলে আমার শান্তি, তারপরে টুকটুক করে বাদবাকি কাজগুলো করব। তো এই যে এইদিকে মাছ ভাজতে শুরু করে দিয়েছি, আর এইদিকে এই যে মাছের তরকারির জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আর এইদিকে দেখো মশলাটাকেও রেডি করে রেখেছি। ওয়েদারের অবস্থা দেখো, দেখো একবার রোদ্দুর উঠছে, একবার মেঘলা করছে, আর আমি কত কেচেছি দেখো, মাঠেও দেওয়া রয়েছে। তো এইদিকে মাছটা ভাজা হচ্ছে, তাই ভাবলাম যে মাছটা ভাজা হতে হতে এদিকে বিছানাটা পরিষ্কার করে বিছানার চাদরটা পেতে ফেলি, তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে আর কি। তো এদিকে আমি বিছানার চাদর পাচ্ছি, আর বারবার করে গিয়ে দেখছি যে মাছটা কতটা ভাজা হলো। আবার বেশি কড়া করে ভাজা হয়ে গেলে তখন আবার খেতে ভালো লাগবে না। তবে খুব বেশি বেলা হয়নি, এখন এই 11টার মতন বাজে। কিন্তু তোমরা তো জানোই আমি একটু আগে আগে কাজ সেরে রাখতে ভালোবাসি। মানে আমার যদি কাজ পড়ে থাকে, আমি যতক্ষণ না সেই কাজটাকে কমপ্লিট করব ততক্ষণ আমার বসতে ইচ্ছা করে না। আর যদি আমি কাজ ফেলে বসেও থাকি না, আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকবে যে কখন আমি কাজটাকে শেষ করব। শুধু আমি সংসারের কাজের ক্ষেত্রে বলছি না, সব কিছুতেই আমার একটু তাড়াহুড়া বেশি। কোথাও বেরানোর থাকলে আমি আগে ভাগে রেডি হয়ে বসে থাকবো। কেউ রেডি হয়নি, অথচ দেখবো যে আমি আগে ভাগে রেডি হয়ে বসে রয়েছি। আমার খালি মনে হয় যদি লেট হয়ে যায়। মানে এই তাড়াহুড়া করার জন্য অনেক ক্ষেত্রে আমি অনেক কিছুতে লসও খেয়ে যাই, কিন্তু কি করবো, এটা আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে, চেঞ্জ করতে পারি না স্বভাবটা, এই আর কি। তো দেখো এদিকে তরকারির আলুটা ভাজতে ভাজতে ওইদিকে বালিশের ওষারগুলো আমি পরিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, কালকে ভাই একটা শাড়ি দিয়ে গেছে, সেই শাড়িটাতে ফলস বসাবো, তাই একসাথে দুটো করে কাজ সেরে নিচ্ছি। এইগুলো সেরে নিয়ে তারপরে শাড়িটা নিয়ে বসবো, আজকেই শাড়িটা দিতে হবে। তো এই যে আমার বিছানা গোছানো হয়ে গেল কমপ্লিট, আর এইদিকে আলু ভাজাও হয়ে গেল কমপ্লিট। এক কাজে দু কাজ আমার হয়ে গেল। এবারে মাছের ঝোলটা বসাবো। তো এই যে এদিকে আমার মাছের ঝোল হয়ে গেল কমপ্লিট। তো এখন 12টা 15-20 মতন বাজে। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে সব, মানে ওইদিকে রান্নার জায়গা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এখন এই যে সকালবেলা চা করেছিলাম, একটু চা ছিল, দুধ চা।
তো ওই চাটাই এখন এই যে গরম করে নিয়ে এসেছি, আর একটু এই যে মুড়ি চানাচুর তেল দিয়ে নিয়ে এসেছি। এখন এটা একটু বসে খাবো। আবার দেখছি যে রোদ উঠেছে, তো এটা খেয়ে নিয়ে একবার মাঠে যাব। মাঠে কম্বলের ওষারটা মেলে দিয়ে এসেছি, তো গিয়ে দেখবো শুকিয়েছে কিনা। এত মশা হয়েছে না, মানে কি বলবো, আর বড় বড় মশা, খুব মশা হয়েছে গো। কোথা দিয়ে এত মশা আসছে ভগবান জানে। দেখো কত মশা উঠছে। আর মশারা আমাকে একটু বেশিই ভালোবাসে, আমাকে বেশি কামড়ায় মশা। তো চলো মুড়িটা খাই, খেতে খেতে একটু ফোন ঘাঁটি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো চা মুড়ি খেয়ে এখন যাচ্ছি একটু মাঠের দিকে, ওই কম্বলের ওষাটা শুকিয়েছে কিনা ওটাই দেখতে যাচ্ছি। শুকালে একেবারে তুলে নিয়ে চলে আসব, আর যদি আধাও শুকিয়ে থাকে তাও তুলে এনে ঘরে দিয়ে দেবো, বারবার কে আসবে আবার মাঠে। একটু একটু ভিজে ছিল, তাও তুলে নিলাম, ঘরে গিয়ে একটু পাখার তলায় দিয়ে দেবো। এখন তো পাখা চলছেই সব সময়, গরম পড়ে গেছে বলতে গেলে। তো এই যে যেগুলো মোটামুটি শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। এই চাদরটা পুরো শুকিয়ে গেছে তাই গুছিয়ে রাখছি, আর ওষারটা একটু একটু ভিজে আছে, ওটাকে একটু মেলে দিয়ে রাখি, পাখার হাওয়াতেই শুকিয়ে যাবে। তো কালকে মা একটা শাড়ি পাঠিয়েছে ফলস বসানোর জন্য, আর আজকেই শাড়িটা নেবে আর কি। তো এখন আমি ভাবছি যে বসিয়ে নিই, খেয়ে দিয়ে উঠে একটু শোবো। সকাল থেকে আজকে মানে একটুকু বসার সময় পাইনি, সেই 7:30 আগেই উঠেছি, মানে সেই থেকে উঠে যুদ্ধ চলেই যাচ্ছে, সংসারের যুদ্ধ আর কি। তো ভাবছি যে শাড়িটা এখন বসে ফলসটা বসিয়ে নিই, খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নেব। এখন তো বাবাও আসতে দেরি আছে, আর ও আসতে দেরি আছে, তো পুরোটা না হলেও কিছুটা তো বসানো হয়ে যাবে বলো। সবই ঠিক আছে, কিন্তু মা তো সুতোই পাঠায়নি আমাকে। তো আমার শাড়িতে ফলস বসানো হয়ে গেছে, বাবাও এসে খেয়ে গেছে। এখন বাজে দুপুর 2:45 মতন, ও এখনও আসেনি। ফোন করলাম, বললো একটু লেট হবে, তো এলে তারপরে দুজন মিলে খাওয়া দাওয়া করব। তো এখন আর সেরকম কোনো কাজ নেই, একটু অফিসের মানে আমি ওয়ার্ক ফ্রম হোমে যে কাজ করি সেই কাজটা এখন একটু বসে করব, তারপর দেখি ও এসে গেলে তারপরে খাবো। এখন বাজে বিকেল 3:45 মতন। তো এখন আমি সবে খেয়ে উঠলাম, ও আর আজকে আসতে পারেনি। তো এমনিও সকাল থেকে সেরকম কিছু খেয়ে যায় না, মানে ওকে যতই বলি যে রুটি করে দেবো বা ম্যাগি করে দেবো, ছাতু দেবো, কোনো কিছুই ও খেয়ে যেতে চায় না। ও শুধু চা বিস্কুট খেয়ে যাবে, আর যদি নিমকি বা কেক থাকে ওই সবই খাবে। তো বাবা আজকে কেক এনে দিয়েছিল, একটা বাপুচি কেক দিয়ে দিয়েছিলাম ব্যাগে, তো সেটাই খেয়ে রয়েছে শুধু। তো ওই জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে ও এলে তারপরে খাবো, কিন্তু 3:30 সময় লাস্ট ফোন করলাম, বললো যে না আসতে পারবে না। তো ওই কারণে আমি অল্প দুটো ভাত খেয়ে নিলাম, কারণ 4টে বেজে গেলে আবার জল তুলতে যাব, তারপরে সন্ধে দেবো, ঠাকুরের বাসন কোসন ধোবো, অনেক কাজ রয়েছে। তো ওই কারণে এখন খেয়ে আর এখন এই একটু বসেছি, একটু শোবো, 4:45 বাজে, তো 5টা অবধি একটু শোবো, 5টার সময় উঠে জল তুলবো। আজকে সকালবেলা জল তোলা হয়নি, তারপরে ঠাকুরের বাসন কোসন ধোবো, সন্ধে দেবো, অনেক কাজ। তারপরে আজকে আবার একটু যেতে হবে ওই বাড়িতে, কারণ ফলস পাড়টা বসিয়েছি, তো ওটা দিয়ে আসতে যেতে হবে। দেখি যাব, গিয়ে ভাইয়ের হাতে দিয়ে, আর ওর অফিস ছুটি হলে একসাথে চলে আসবো। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের সাথে আবার বিকালবেলা কথা হচ্ছে। তো এই যে এখন বাজে বিকেল 4:45 মতন, তো এখন আমি যাচ্ছি জল তুলতে। আর এইদিকে দেখো, এইটা মানে এই ফুলের গাছগুলো সব আমার সেজো কাকা শ্বশুর বসিয়েছে। তো বোতলগুলো ভরে ঘরে রেখে দিয়ে এসেছি, এবারে এই যে 1 বালতি খাবার জল তুলে নেব, তাহলেই হয়ে যাবে, কালকে সকালে আর জল তুলতে লাগবে না।
তো এখন বাজে সন্ধে 6:30টার মতন, আর এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে। ওই যে যে শাড়িটাতে ফলস বসিয়েছি, তো ওই শাড়িটাই দিয়ে আসতে যাচ্ছি। আর ওর অফিস ছুটি হয়ে গেলে দুজনে একসাথে ফিরে আসবো। তো এই যে এই বাড়িতে চলে এসেছি, এসে একটু বসেছি, আর ফ্যান ছাড়া এখন আর থাকা যাচ্ছে না। এতটা হেঁটে এসেছি, এসে কি গরম লাগছে, আমার ফ্যান চালিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার গপু ভাইরা চিড়ে ভাজা খাচ্ছে। 7টা বেজে গেছে আর ওরও অফিস ছুটি হয়ে গেছে। ওই দেখো ওই পারে দাঁড়িয়ে রয়েছেন উনি। তো এই যে এত গাড়ি যাচ্ছে, আমি রাস্তা পারই হতে পারছি না। তো যাই হোক, অনেক চেষ্টার পরে সাফল্যিতভাবে আমি রাস্তা পার হতে পেরেছি। তো এখন দুজন মিলে হেলতে দুলতে যাব বাড়ি। হ্যাঁ, কি খেয়েছো? তো ওই বাড়ি থেকে চলে এসেছি, এসে বাবা সিঙ্গারা নিয়ে এসেছে, তো ওই জন্য একটুখানি সিঙ্গারা মুড়ি মাখিয়েছি আর একটু চা করেছি। এখন দুজন মিলে সিঙ্গারা মুড়ি আর চা খাচ্ছি। তো চলো, আজকে আর এরপরে সেরকম কোনো কাজ নেই, ড্রেসটা চেঞ্জ করিনি, ভাবছি কয়েকটা শর্টস ভিডিও বানাবো, দেখি যদি ইচ্ছা করে তো বানাবো। আর রাতে রান্না তো করাই রয়েছে। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও ডেলি ব্লগ দেখার জন্য। তো চলো, ততক্ষণ পর্যন্ত টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে।